সর্বনাশ, আজকে যে শাড়ি পরেছে শয়তানের চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কিরে দেখেলে আরে ফুচকা খাস আর না খাস আমার বডিটা দেখেলে কি গো জ্বালা যন্ত্রণা করতে। পকেটে ফোন নাম্বার ভর্তি চারা চারা মেয়েদের দেবো বলে ঘুরতে। আল্লাহর কিরে বাপ, ভুল বলিছি? হ্যাঁ না না, সব জিবরাইলের ভূত ভাই গো, আর সব বোঝে ভালো। এ বাপ তোরা বোঝ না বাপ, জন মধ্য কি গো বুঝবে? যে প্যান্ট পরে এসে বইলি ফড়াত করে ফেলে যাবে। মদিনার মসজিদ নববীতে বিশ্বনবী ইমামুল আম্বিয়া আব্দুল্লাহর বেটা আমেনার লাল এই জায়গাটার সম্পর্কে একটা মেসেজ দিয়ে গেছেন। সেই মেসেজটা হলো, রসুল বললেন এ জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। কার বাগান? জোরে বলো আব্বা। জান্নাতের বাগান। আমি নবীর মেম্বরে বসে বলছি, যারা দুনিয়ার জান্নাতের বাগানে বসতে চায় না আল্লাহ তাদের আখিরাতের জান্নাত দেবে। জোরে বলো। কেন? ও মালগুলো তো জান্নাত দরকার নেই, ও যত ভালো মাল দো ও খাবে তো পোষাবে। যত ভালো জায়গা দো, কি সুন্দর জায়গা, ওরা তো নর্দমায় থাকা মাল, গোবরে পোকা বোঝেন। হ্যাঁ কি খায়? কি খাই বলুন তো? গোবর খায়। তা আমাদের এই সব আল্লাহর ওলিরা কিরাম যাই তো দেয়া ভাই। হ্যাঁ পুরো ভরে গেছে রে। ওরা সব চতুর্থ আসমানে ছিল বুঝলেন। হ্যাঁ আসতে একটু দেরি হচ্ছে। এইসব মদ্যদের পকেট চেক করে দেখেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, পকেটে ফোন নাম্বার ভর্তি চারা চারা মেয়েদের দেবো বলে ঘুরতে। আল্লাহর কিরে বাপ, ভুল বলিছি? হ্যাঁ না না, সব জিবরাইলের ভূত ভাই গো, আর সব বোঝে ভালো। এ বাপ তোরা বোঝ না বাপ, জন মধ্য কি গো বুঝবে? যে প্যান্ট পরে এসে বইলি ফড়াত করে ফেলে যাবে। ইমনি এখনকার মধ্যরা যে প্যান্ট পরে পিছনতে চিনে সুড়ঙ্গ দেখা যাচ্ছে। আল্লাহর কিরে বাপ না, ওই মাঝখানে জায়গা খালি রেখেছে শয়তানের খালাতো ভাই, তো জায়গা ধরে সে কন্ডলে গেলি দেখুনি, এই আমার পরে আমার খালাতো ভাই লাইন, তাই এরা সেরা মাহাতো ভাইয়ের জন্য লাইন করে গেছে। পদে যান ফেবিকল আটা দেবো, সামনে চেপে এসো। এই বাবু চেপে এসো, সামনে চেপে এসো। দেখেন আব্বা, কথা না বলি এদিকে দেখান। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি কিন্তু মালটা মোটে ভালো ভালো। হ্যাঁ কি বলে দেবো, কানতে রক্ত বেরোবে, তার আগে বসে যাও। এ বাবু এরা কথা শোনার মাল নয়, কথা বুঝলেন? মাদ্রাসার কমিটির ভাইদের বলছি, যেসব মালগুলো সামনে দাঁড়িয়ে আছে ঘাটটা ধরো আর মাল কোটার চেপে বসে দাও। আব্বা আপনারা কিন্তু আমার পছন্দ করে দাউদ করেছেন তো, কথা বলে না? আমি কিন্তু চুমো খাওয়া মোল সাহেব না, এমন বলবো দুটো একটা মালের মুখ টুক শুইকে যাবে না, তাহলে ওয়াজ বলে। চুমো খেলি তো গাঁড় পাড় করবে, চাচা চেলা কথা বললি ঠিক রে উঠে যাবে, কোনো অসুবিধা হবে? কথা বলে না, কারণ এটা নবীর মেম্বার, আলেম উলামারা হক কথা বলবে। এ বাপ তোকে খুব অনুরোধ করে বলছি, বাপ বসে যা, বাপ গেটটা জাম করি নে, বসে যা, তোকে খোরাক দেবো, অসুবিধা নেই। মাদ্রাসার হুজুররা বলে দে
যে তুমি যা ভাল লাগবে বলো, মালকোটা এসে তোমার শুনতি এস। হ্যাঁ, বস বাপ বস। বাবাজি, আখিরি জামানার পয়গম্বর, জান্নাতের বাদশাহ, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতলা, মদিনাওয়ালা, সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কান্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, বিশ্বনবী রাসূলুল্লাহ মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে? জোরে বলো না। আচ্ছা, দাইয়ুস কারা? এই যে নবী বললেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, দাইয়ুস কারা? গোদা বাংলায় বলে দেবো, গোদা বাংলায়, যাতে সবাই বুঝতে পারে। আজকের জলসার দিন নিজেদের চারা চারা মেয়েগুলো ষাঁড়ের মতো সাজিয়ে, বুকের অর্ধেকটা ওড়না সরিয়ে ষাঁড়ের মতো মেলাই ছেড়ে দিয়ে যুবকদের উত্তপ্ত করে যারা, দাইয়ুস হলো এরা, জান্নাতে যাবে না। এ আল্লাহর ওলি সেজে জলসায় বসে হয়ে, আরে বাঁদরের বাচ্চা, তো 16 বছরের মেয়েটা কি ডিজাইন দে ফুচকা দোকানে মদ্যদের সামনে রেলা মারছে দেখেছি। তুই এখন বইলি জান্নাতে চলে যাবি, কথা বলে না। নবী বলে যাচ্ছে দাইয়ুস জান্নাতে যাবে না। আর আমার 24 বছরের কচি বউটা আজকে যে শাড়ি পরেছে, শয়তানের চোখ গুলো হয়ে যাবে আল্লাহর কিরে দেখেলে দেখেলে। আরে ফুচকা খাস আর না খাস, আমার বডিটা দেখেলে কি গো জ্বালা যন্ত্রণা করতেছে। আমার আগে যে বক্তা ওয়াজ করছিল, ভালো আলেম, ভালো ছেলে, ভালো বক্তা, আল্লাহ ওনার এলমে আরো বরকত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি উজু করছিলাম, উনি একটা কথা বলছিল যে আজকের রহিমা কোথায়, বলেন আজকের ফতেমা কোথায়, আজকের আয়েশা কোথায়? আজকের ফতেমা ফুচকা দোকানে, হুজুর বুঝতে পারে। হ্যাঁ না না, এখনকার রহিমা এই কচি ষাঁড়ের মতো দুটো কচি কচি বাচ্চা আছে, মা হাত ধরে স্কুলে গিয়ে সারেগার সাথে গল্প করতে। এ হ্যাঁ না না, হ্যাঁ এখনকার আয়েশা কোথায়? বাজারে যাও, গেলি দেখতে পাবে শুধু বলতে, ও দাদা সরে যা সরে যা, এখন খোদার খাসি এসে গেছে। এ আল্লাহর ওলিদের জায়গা দেওয়া যাচ্ছে না, আপনারা একটু চেপে আসুন না। আর এদিকে একটু চটফট ব্যবস্থা, এখানে এত আল্লাহর ওলি আছে। আমি এ বাবু আর একটু চেপে এসো না বাবু। এ বাবু কথা না বলি, আওয়াজটা আর একটু তুলে দাও। শোনেন, আগে ওয়াজ চালু করিনি, যদি এরম হয় তাহলে চালু করলি কি হবে? এ তো বাদ বজ্র আঘাত পড়বে গো। এ বাবু আব্বা
মুরব্বী বাবাজি সামনে বসুন, আল্লাহ ভালো করুক, সামনে বসুন। আমার বাপের বয়সী লোক, বসেন, বস, বরকত হবে, বসুন। আব্বা আর একটু চেপে আসেন না আব্বা, আয় আব্বা একটু চেপে আসেন না সোনার আব্বা। তুমি পিছনে দেখুনি বলে বলতো, ফুচকাওয়ালারা গাল দিচ্ছে আমার, চুপ কর ভাই, চুপ কর, সামনে চেপে। হ্যাঁ, এই মুরব্বী লোক জ্ঞানী লোক, যেরাম কুকুর সেরাম মুগু দিতে হবে নি। ঠেলার নাম ঠেলাই না পল্লী বিড়াল, রাম ভক্ত হনুমান, বউ ভক্ত। আই বলিন তোমরা বলো, মালগোলা ঠেলা মাতি কিরাম চলে দেখেছো? এরা চুমো খাওয়া ভাষা বোঝে না। আমার অনেকে বলে কারিমুল্লাহ কোরআন হাদিসের ওয়াজ করে না, তা করবো কোথায়? উলু মনে মুক্ত ছড়ে লাভ আছে? ফ্রি ফায়ার খেলা মালগুলো চেনেন তো? ওদের মুখগুলো কুট বানরের মতো। এ হ্যাঁ না, ও শালারা কোরআন হাদিসের কিছু বুঝবে? যারা 30 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, 40 বছর ওয়াজ শুনে মুখে দাড়ি রাখে না, বছরে বছরে এক চিল্লায় জামাতে যায় কিন্তু হারাম খাওয়া ছাড়ে না, মাসে মাসে 3 দিন নেশাবি জামাতে যায় কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে বছরে বছরে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত। আমি কারিমুল্লাহ আমার ভাষা চালাবো? এরা কাউরার বাচ্চা, এরা খ্রিস্টানের বাচ্চা, এরা চাঁড়ালের বাচ্চা, এরা মুনাফিকের ছানা, ইমানদারের ছানা হতে। জোরে বলো। এ বাবু, চাচা 60 বছর বয়স হয়ে গেছে, যদি এখন নামাজ না পড়ে, হারাম খাওয়া না ছাড়ে, কবে ছাড়বে? খেটুয়ায় উঠে শালা 55 বছর বয়স হয়ে গেছে, 6টা এড়ে গরুর জন্ম দিয়ে 55 বছর বয়সে সৌর বাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো সাজতে, আবার দাড়ি বাড়ি চেয়েছে। বোধ জিজ্ঞেস করতে, এ ছকি না কিরম লাগছে দিদি, একদিন কিরম লাগছে? এ হ্যাঁ না, এখানে আলেম উলামা বসে আছে, জিজ্ঞেস করেন। এটা মাদ্রাসার জলসা, খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি বলি, বিশ্ব নবী বলেছেন, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা দাড়ি চাচলো, ওরা যেন আমি রাসূলুল্লাহ আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায়, আগো এ জাতির কপালে যোগী আদিত্যনাথ জুটবিনি। চেনেন তো? কোথায় বাড়ি? উত্তরপ্রদেশে। সে মুখটা দেখবে সরের মতো বেঁকে গেছে। সোনার বাবাজি, ইমানদার হও, আল্লাহ ওয়ালা হও, গোটা দুনিয়া তোমার কাছে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ বলে। মোটামুটি আল্লাহর ওলি সব ভরে গেছে, অসুবিধা নেই, এবার শুরু করা যাক। এতক্ষণই স্টার্ট দিইনি, প্যাসেঞ্জার গোটা তুলে লিছি, এবার 5 গিয়ারে চালাবো। একটু মজা করে দরুদ শরীফ পড়ে, ততক্ষণ কি বলবো ভালো করে মনে করি। আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি
যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আই আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? এই দেখেন, যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আই আব্বা, যার ক্ষমতা পাহাড়ের পাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যার ক্ষমতা আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের পাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? আই আব্বা, যিনি আকাশের সরকার, হাই হাই, যিনি জমিনের সম্রাট, আই আব্বা, যিনি বিশ্ব সরকার, আই আব্বা, যিনি বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, হাই হাই, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো। সবাই আল্লাহ নাম বলেছে? বলেছে না? বলে হ্যাঁ নাকি? হ্যাঁ। কিছু কিছু মালের দেখতে পাচ্ছি ঠোঁট নড়ে, নড়বে কি গো? এখানে বসে আল্লাহ বলা যায়? আমি একটা টাকাওয়ালা লোক, পয়সাওয়ালা লোক, আমি 6টা এড়ে গরুর বাপ, আর এই ছেঁড়া চটে বসে আল্লাহ বলবে? এটা কিরাম হতো না? এ মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। এখানে বসে আল্লাহ বললি জব কার্ডের মাল পাওয়া যাবে? পাওয়া যাবে? এ মাল সারাদিন যদি 100 কথা বলে, 90টা মিছে কথা বলে আল্লাহর কি রে বাপ? এ চিটিং বাজের মুখে আল্লাহ নাম বেরোবে? কথা বলে না? এই বাবু, সারাদিন বিড়ি সিগারেট ফুস ফুস করতে এনেস, এর মুখ দিয়ে আল্লাহ নাম বেরোবে? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, যে প্রকৃত আল্লাহকে ভালোবাসবে, ঠোঁট সেলাই করে দেবেন, কলিজা ফেড়ে আল্লাহ নাম বেরোবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তবে আমি একটা কথা বলবো, যেসব মালেরা এই রকম মজমাই বসে আল্লাহ নাম মুখে নেয় না, এ মালগুলো ডেঞ্জারাস বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে। এদের চোখ বুলু হয়ে গেছে, বলে কিরাম মোল সাহেব রে, যারা আল্লাহ বলেন ওরা বুদ্ধিমান? হ্যাঁ, ওরা বুদ্ধিমান, ওরা ডেঞ্জারাস, সাংঘাতিক বুদ্ধিমান। আই আব্বা, আর আপনারা এখানে যারা বসে মহাব্বতে নিজের মুখ দিয়ে আল্লাহ বলেছেন, আপনারা হলেন প্রকৃত ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো না না। একটু কায়দা কো বলো। একদিন ওয়াজ শুনে কি কায়দা শিখলে? আজাজিল শয়তান। ভাগ্যবানের বন্ধুকে জোরে বলুন। ভাগ্যবানের বন্ধু আল্লাহ, আর বুদ্ধিমানের বন্ধু শয়তান। এবার আপনি ভাগ্যবানের বন্ধু হবেন, আল্লাহর বন্ধু হবেন, না শয়তানের বন্ধু হবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝতে পারছেন? ভালো করে শুনুন। আপনার হাতে আমি 2টো গেলাস দিয়েছি, একটা গেলাসে পানি, একটা গেলাসে মদ। পানি খাওয়া মুসলমানের জন্য হালাল, মদ খাওয়া হারাম। কি হারাম বলতো? মোল্লারা কি মদ খায়? ও সব
আর বাবাজি বলে পেশে, না না মাঝে মাঝে খায়। ওই রোজার ঈদের দিন একটু গাটা হাড়পাড় করে, সারা মাস কিছু খায় না, তাই বোতল 2 খায়, বেশি খায় না। এরা পুরো কাউরা ছানা না, কথা বলে না। যারা রোজার ঈদের দিন মদ খেয়ে ঈদ পালন করে, এরা কাউরার বাচ্চা, মুসলমানের বাচ্চা। আব্বা আমার কথা সহ্য হবে? ও আব্বা হবে, কারণ আমি তো চুমো খাওয়া মৌলী সাহেব নয়। এমন ওয়াজ করব যদি 5 বছর কানে না বাজে, সেরাম কথা বলে দরকার আছে? কথা বলে না। তাহলে পানি খেয়ে জান্নাতে যাবেন না মদ খেয়ে জাহান্নামে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো করে শোনেন, আপনারা জ্ঞানী মানুষ, এটা জামাতি এলাকা, ভালো করে শোনেন। আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদের খাওয়ায় না। কিরাম ওয়াজ শুনতে থাকে তো, আজরাইলির খালা তো ভাই। আল্লাহ নামাজিদের খাওয়ায়, বেনামাজিদের যদি না খাওয়াতো 100-র মধ্যে 98টা মাল শুইকে মরে যেত। বাবু আমাদের জন মধ্যরা, আমি নবীর মেম্বারে বসে বলছি, শুক্রবার মসজিদে লেবে আল্লাহর বলতে, ও আল্লাহ আসিয়া ফের যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার। ঠিক বলেছি না ভুল বলেছি? যারা যাবে সবার লাস্টে, বেরোবে সবার আগে, আর মসজিদে লেবে আসার সময় মসজিদের দিক গিয়ে বলে আসবে, আল্লাহ এই যে যাচ্ছি, বেঁচে যদি থাকি তাহলে আগের জুমায় শিওর দেখতে পাবে, আর নইলে মসজিদে। ঠিক বলেছি না ভুল বলেছি? আই আব্বা আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদেরকেও। কেন? তার নাম রহমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রোজাদারদের রিজিক দেয়, বেরোজাদারে যেসব মালগুলো রোজার সময় ষাঁড়ের মতো খেয়ে বেড়ায়, এরা কুকুরের দুলাভাই, একদম শিওর। বাবু এদের রেজেক আল্লাহ দেয় না, দেয় না। কেন? তার নাম রহিম। সুবহানাল্লাহ বলো। কেন? এই রানাঘাটের মুসলমানের বাচ্চারা, আমি করিম, আমি রহমান, তবে মাথায় রাখ আমার নামও জালাল। আমি আল্লাহ ছাড় দি, ছেড়ে ওজার সময় খাচ্ছি তো খা, মোস্তানি মেরে খা, শালা এমন জায়গায় টিপে ধরবো খাওয়া বন্ধ হয়ে যাবে। এ হ্যাঁ না না, হ্যাঁ না না। এখনকার মেয়েরা দেখুনি, বন্দর লোন, গ্রুপ লোন, জম্মের খাওয়া খাচ্ছে, মদ্যরা বললিও শোনে না, কারণ এখন মেয়েরা মোড়ল। হ্যাঁ না না, বেশি কথা বলে চুপ থাক, চোখ আমুল ডুবে দেবো চুপ। হ্যাঁ না না। আর পঞ্চায়েতে গেলি প্রধান মেয়ে ধরলি ধুলো করতে হবে, কোথায় যাবে? এই বাবু খোদার কসম, নবীর মেম্বারে বসে, এই বাবু খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, মস্তানি করছো, দাদাগিরি দিচ্ছ, দাও। ছকিনা ভাবি এত হারাম মাল খেয়েছে, এত বন্দর লোন, গ্রুপ লোন খেয়েছে, 26 বছর বয়সে কুমড়োর মতো ফুলে গেছে। ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবেনি, গোস্ত খাওয়া যাবেনি, আলু খাওয়া যাবেনি, মানে 40-এ বেদ আল্লাহ ভিতরে ঢুকে দে। অত হারাম খেলি কি হবে? একটা কথা বলবো, রাগ করবেন না, সবাই না রাগ করলি বলবো, বলবো? আচ্ছা বলুন তো আব্বা, কেউ যদি ওই গু বিসমিল্লাহ বলে খায়, কি গু বোঝো না? গু মানে কি? আরে মানুষের পায়খানা গো। যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? কথা বলুন না, বলছি মানে কোনো মানে আছে তো? কি মনে করছেন বাঁদরামি করতে এসছি? 6 বছর বয়স থেকে আল্লাহ এই চেয়ারে বসায়,
হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। কোন দুধ খা মায়ের লাল হিম্মত নেই সামনে দাঁড়িয়ে কথা বলবে, ধরলে কোমর ভেঙে দেবো বাঁদরের বাচ্চা। মাথায় টুপি নেই, তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বাম্মার ভাত দিস না, নামাজ পড়িস না, রোজা করিস না, আমার সামনে দাঁড়ালে চেবড়ে সোজা করে দেবো। না ভাল লাগবে এখানটা উঠে চলে যাবি। কেন? এ মাল আলাদা, ইউটিউবে দেখেছেন তো, ডায়মন্ডের মাল। হ্যাঁ না না, এই বাবু মুচো মানে ছানা, মদ খাচ্ছে, গোপটা এরা মুচো গো ধরে ইংরাজি প্যাডে ইয়ে করি, তা তুই মদ খাচ্ছি, গোপটা এরাম ধরে। শালা কিছু বোঝে না, মৌলবীরা ওয়াজ করে শুনি, কি বলে গোপের পানি খাওয়া। শালা খাচ্ছে কি? জোরে বলুন, এদিক গোপ উঁচু করে। খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, আমি যদি ভুল বলি আমার ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেবেন। এখানে যত মুরব্বী আছো আমার কথায় জবাব দাও। আমি নবীর মেম্বরে বসে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চলে, প্রমাণ না দিতে পারলে আমি নবীর মেম্বারে কোনোদিন উঠব না। চাচা ওমরা হজ করে এসে ওর মেজ বৌমা বন্ধন ক্লাবের সভাপতি, মানে হারাম মাল খাচ্ছে, গোপটা উৎসর্গ ধরে। আমি কি বন্যায় কথা বললো? আমি ভুল কথা বললু? খোদার কসম, এই রানাঘাটার মুসলমান আল্লাহ ওয়ালা হয়ে যাও, রসুলের সাথে থাকো, আল্লাহর সাথে থাকো। খোদার কসম তুমি একা কিচ্ছু করতে পারবে না, তোমার ক্ষমতা নাই জামানার সাথে লড়বে, তোমার হিম্মত নাই গ্রামের সাথে লড়বে, তোমার ক্ষমতা নাই মোদির সাথে লড়বে, তোমার ক্ষমতা নাই যোগীর সাথে লড়বে। যদি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যায়। আচ্ছা আপনারা জ্ঞানী লোক বলুন তো দেখি, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কজন? 313 জন ইমানদার, 313 জন রসুল প্রেমিক, 313 জন আল্লাহওয়ালা, 313 জন তৌহিদ প্রেমিক, 313 জন নবুয়াত পন্থী, 313 জন কোরআনওয়ালা। অপরদিকে কত? হাজারের বেশি। আমি নবীর মেম্বরে বসে বলছি, খোদার কসম 313 জনের কাছে পেটো বোম ছিল না, AK-47 ছিল না, পিস্তল ছিল না, বন্দুক ছিল না, ভালো ঘোড়া উট তলোয়ার ছিল না। তাদের সাথে ছিল আরশের মালিক আল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাদের সাথে ছিল আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুলে খোদা তাদের সাথে ছিল। তারা হলো রাদিয়াল্লাহু তাআলা, তারা আল্লাহর উপরে রাজি ছিল, আল্লাহ তাদের উপরে খুশি ছিল, সুবহানাল্লাহ বলে। আর আমরা যে যন্ত্র, আমাদের দেখলি ফেরেশতারা চুমো খাবে, আল্লাহ যা আই করে চুমো খায়। এখন বসে হয়েছে সব আল্লাহর ওলি। দেখো জিবরাইল, মিকাইল, আজরাইলের ভূত ভাই, শুধু এখানতে ছেড়ে দেন না, রাস্তায় উঠতে দেবে এ করি, বিড়িটা দে, বিড়িটা দে, নেশা চলে যাচ্ছে। ঠিক বলিছি না ভুল বলিছি? আমার মুফতি সাহেব হুজুর এখানে আছে, মুফতি সাহেব জিজ্ঞেস করে এখানে এসার নামাজ হয়ে কত 105 লোক নামাজ পড়েছে, কত 2000 লোক। এসব আল্লাহর ওলিগুলো কোথায় ছিল? এই জন্যই তো আমি বলি, মুফতি সাহেব ওয়াজ করেছে, এ বাপ এই হাঁটুতে আর নাভি পর্যন্ত সবসময় ঢেকে রাখবি, এটা ফরজ রে বাবা। যদি উঠে যায় গুনাহ হবে, আল্লাহর হুকুম অমান্য হবে। রানাঘাট করিম আলী কি করেছে, হাঁটুটা ঢাকতি ঢাকতি এদিক বুড়ো পোঁত বেগলো বার করে বসে, এদিক পোঁত দেখা যাচ্ছে, বলে ও দেখা যায় যাক, হাঁটুটা ঢেকে বসে হয়ে আগো। এখানে এই যে বসে মজা শুনছেন, এই জলসা না শুনলি কোনো গুনাহ হবে?
কথা বলে না কেন? গুনাহ হবে। এই যে এশার নামাজ পড়েন কিছু হবে না? না, কি হবে? ফেরেশতারা একটু আঁচে ছেঁকে ছেড়ে দেবে, আর কি হবে? এদের কোন ভাষায় বোঝাবো? এই রানাঘাটের মুসলমান শোনেন, আচ্ছা আপনারা জ্ঞানী লোক, একটা দারুণ হাদিস বলছি শোনেন। মসজিদের দিনে 5 বার আজান হয় না? হয় না? আল্লাহ আল্লাহ ডাকে না? ডাকে না? আচ্ছা মসজিদে আল্লাহ ডাকে কেন? আরে বলবেন তো কেন ডাকে? কিসের জন্য? নামাজের জন্য। এরা কিরাম জামাত করে তাই বুঝতে পারি না। একদিন ধরে এই শিখেছে নামাজের জন্য। কিরাম ওয়াজ শোনে দেখো। এই নবীর মেম্বারে বসে বলছি, আমার প্রত্যেকটা কথা দাঁড়ি পাল্লায় মেপে নেবেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা নোট করে নেন, নেটে যাচ্ছে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, খোদার কসম, আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই রানাঘাট কেন, জয়নগর কেন, বাংলা কেন, ভারত কেন, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর লস হবে? আল্লাহর বয়ে যাবে। তুই পড়িনি, তুই সিটিং বাদ, তুই পড়িনি, তুই মুনাফিক, তুই জাহান্নামে যাবি, আল্লাহ কথা বলে না? তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন? ভালো করে শুনুন। হেমরা দোমরা বুদ্ধি নিয়ে ওয়াজ শুনলে কিছু বুঝতে পারবেন না, ঠান্ডা মাথায় শুনুন। আচ্ছা আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই না? সবার মনে আসা জান্নাতে যাবে, একটু ভালো জায়গা, আরামে থাকবো, মস্তানি মেরে চলবো। হ্যাঁ না? না, সবাই জান্নাতে চাই। এখন আলেম উলামাদের জিজ্ঞেস করুন, জান্নাতে যেতে গেলে জান্নাতের কিন্তু একটা দরজা আছে। কি আছে? দরজা আছে। আর ওই দরজায় একটা তালা দেওয়া আছে। কি দেওয়া? তালা দেওয়া। খোদার কসম, বিশ্বনবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুলে খোদা মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে। সুবহানাল্লাহ বলো না, একটু মজা করে সুবহানাল্লাহ বলো না, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাত। আমার রানাঘাটের যুবক জওয়ানেরা, রানাঘাটার তরুণ নবীনেরা, রানাঘাটার বয়স্ক বাবাজিরা, রানাঘাটার সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে। এই রানাঘাটের করিম আলী আয়, এই রানাঘাটের ছাত্রা আয়, এই রানাঘাটের জলি, আসসালাতুল মিরাজুল মুমিনিন। আমি আল্লাহ তো সারাদিন দেখিনি রে, তোর মুখটা আমি দেখব, আমি তোকে খুব ভালোবাসি। আমি আমার ফেরেশতারা নিষেধ করেছিল তোদের সৃষ্টি করতে, আমি বড় মুখ করে অনেক ভালোবেসে তোদের তৈরি করেছি। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আমার কাছে আয়, আমি তোর চেহারা দেখি। তোর কি আল্লাহ তাআলা কেন ডাকে? জান্নাতের চাবি দেওয়ার জন্য। খোদার কসম, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেব বলে, কিন্তু আমরা চিটিংবাজ, আমাদের জান্নাতের চাবি দরকার নেই। মানে সব জায়গায় হুজুতি করব, মানে ফেরেশতার সাথে গিয়ে পেটাপিটি করে জান্নাতে ঢুকবো, টুটি টিপে ধরবে আল্লাহর কি? এ বাবু, আমার কথা কি অসুবিধা হচ্ছে? পিছনের বাবাজিরা বলে অসুবিধা হচ্ছে। আসলে কি বলুন তো, আমরা মুসলমান সব জায়গায় যাব, মসজিদে বলো বলো, কে বলেছে যাবনি? ঠেলাই না পল্লী বিড়াল, বলো বলো। করিমির বউ মরে গেছে, মাল একদম সোজা হয়ে গেছে, 4 মাস মসজিদে ঠেলে উঠেছে, হাল্লাবেন। জিবরাইল মসজিদে এসে চোখ বুলু হয়ে গেছে, ও আল্লাহ
এ মালটা তো 4 মাস যখন আসতেছি দেখি মসজিদে বসে হয়ে ব্যাপারটা কি? আল্লাহ বলে বুঝতে পারিনি, চিটিংবাজের বউ মরে গেছে, সোজা হয়ে গেছে, কিছু বলিনি। 4 মাস পরে জিবরাইল এসে মসজিদ তন্ন তন্ন গো খুঁজে, সে মালটার আর খুঁজে পায়? ও আল্লাহ, সে করিম গেল কোথায়? আর দেখতে পাচ্ছি না। আল্লাহ বলে তুই খবর পাইনি? বলে না। তোর কানে খবর যায়নি? বলে না। বলে হে দেখ, সে তো কচি মতো মেয়ে দেখে আর একটা বিয়ে করেছে। আল্লাহর কথা আর মনে আছে? কথা বলে না। এখন বোর কথা মনে ছিল, মসজিদে গেবে বসেছিল। আমাদের জন ছেলেরা, আমি নবীর মেম্বারে বসে বলছি, নতুন বে করলি আল্লাহর কাছ থেকে 6 মাস ছুটি নেয়। আল্লাহ নতুন বে করেছি, এড়ে গরুর মতো হাল চলবো 6 মাস মসজিদে। কথা বললি আমার কেউ ভালো বলে, বলে এ ঝঞ্ঝটি মোল সাহেব। আল্লাহর কিরে বাপ, গত রাতে 3 জায়গায় ঘাড় ধরে জলসা করেছে, 3 জায়গায়। ঘরে এইছি দুপুর 12টা বাজে, ঘুমে উঠেছি আসরের নামাজে, আর এখানে এসছি। যেখানে যাচ্ছি গন্ডগোল। আমি উঠলি, জানে এদের বিশ্বাস নি, শালা মুখ পাতলা লোক, কোথায় কি বলে দেবে। ও ভাই, এটা বলবে না, ওটা বলবে না, সেটা বলবে না। তোর বাপের চাকর হয়েছি আমি? এই চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। আমি অপরিচিত লোক। ইউটিউবে শুনছিস তো, দাউদ করেছিস কেন? তুই বেনামাজি, নামাজ পড়ি না, তোর জাহান্নামী বলবো। তোর না ভাল লাগলে আমার দাউদ করি নে। তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করলে আমি বলবো তুই বাংলার সবচেয়ে বড় হিজড়ে। হ্যাঁ, তোর না ভাল লাগলি তুই আমার দাউদ করিনি। আমি তোমাদের মুফতি সাহেবের ফোন করে বলেছি যে আমার দাউদ, তাহলে আমার এনেছো সহ্য করতে হবে। আসলে কমিটির লোকেরা পেরেশানি পড়ে যায় কি জানি জানো। আসলে আমি যদি চাঁচা চেলা বক্তব্য রাখি, বিশেষ করে কমিটির লোক বলে দেয় কারিমুল্লাহ ভাই তোমার যা খুশি বলো, তবে দুটো বিষয় বলবে না। কটা? এক, বেনামাজি, আর 2, বন্দর লোন আর গ্রুপ লোন। কেন? আরে এ দুটো বিষয় ওয়াজ করলে পরের বছর এদের জলসা হবে। এরা কিছু বোঝে না, কি ওয়াজ শোনে তা কে জানে। সত্যি কথা বলো তো, একদম নবীর জান্নাতের বাগানে আল্লাহ সাক্ষী, জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজি? কথা বলে না। এরা মনে মনে করতে, ও হুজুর তা আমরা চাঁদা দিচ্ছি, তুমি ওই টাকা নিয়ে যাচ্ছ, তোমার চলবে? ওই প্রশ্নটা করে দেখো দিন কিরাম মাল্লাল করে দেখ। আমি তোর বাড়ি জন খাটতে আইছি, তুই শালা টাকা কোথায় পাবি আমি দেখবো। এ কথা বলে না। আই তোর বাড়ি জন খাটতে আইছি, আমি জন খাটবো, মাল নেবো, তুই টাকা কোথায় পাবি আমি দেখবো। কথা বলে না। খোদার কসম, এখন জলসায় চাঁদা দেয় বেশি কারা? বেশি যারা বন্ধন লোন গ্রুপ লোন করে। আর আমি ওদের বিরুদ্ধে যখন চাচা ছোলা ওয়াজ করবো, ওদের যে মুফতি সাহেবের টুটি টিপে ধরবে। ও আমরা টাকা দিছি, এত বড় জলসা হচ্ছে, আর তোমার হুজুরে যে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, আমাদের টাকা ফেরত দাও। তখন তো আমি লেবে ক্যাশিয়ারের খুঁজে, বাবু এ বাবু হক কথা বলবো, এই জোরে বলেন বলবো, খোদার কসম। একটা হাদিস বলে নি তারপরে বলছি। এই শোনেন, একদিন আজাদিল শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আমি কিন্তু তোমার আদমের বেটাদের দেখে নেবো, এর বাপের জন্য আমার এই অবস্থা। আমি ছিলাম ফেরেশতাদের লিডার। কার লিডার? ফেরেশতাগা লিডার, শয়তানের লিডার। যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি কথা দিচ্ছি আল্লাহ সেই আদমের বেটাদের আমি দেখে নেবো, এদের ছাড়বো। এদের দিয়ে কি করাবো? এদের দিয়ে চুরি করাবো, ডাকাতি করাবো, অন্যায় করাবো, জুলুম করাবো, খুন করাবো, মার্ডার করাবো, জব কার্ডের টাকা বিসমিল্লাহ বলে খাবো, এদের দিয়ে খুন মার্ডার করাবো, এদের নাড়ি নাড়ি লেগে থাকবো, এদের টুটি ধরে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবো। আয় আব্বা ভালো করে শুনুন, আল্লাহ বলতে যে শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস, এই আমার সাথে চ্যালেঞ্জ করছিস,
চেষ্টা করে দেখ। তবে আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আরশের মালিক, আমি হকের হাকিম, আমি কাদেরের কুদরতি আল্লাহ কথা দিচ্ছি, আমার রানাঘাটার আদমের বেটারা, আদমের ছেলেরা, আদমের সন্তানেরা এর হাজার গুনাহ করুক, লাখ গুনাহ করুক, কোটি গুনাহ করুক, এরা গুনার সাগরে ডুবে যাক। এরা যখন উজু করে আমার মসজিদে এসে নামাজে প্রথম সিজদায় বলবে সুবহান রাব্বিয়াল আলা, হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক, আমি রব্বে কাবার মালিক কথা দিচ্ছি, ওর প্রথম সিজদা দেবার কারণে ওর জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আর দ্বিতীয় সিজদা আমি আল্লাহ আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। এই যুবক ছেলেরা, খোদার কসম আমি তোমাদের যুবক ভাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর ঘরে যাও। বিশ্ব নবী বলেছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। কি বললো এরা? বলে এরা আবার মোড় মাথায় দাঁড়িয়ে বলে নরেন্দ্র মোদী জালিম 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 বাদশা। বলে না বলে না? আমি নবীর মেম্বারে বসে বলছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জালেম, তার থেকে বড় জালেম বাংলার মুসলমানের ছানারা। প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয়, শুনে নাও। এই বাবু, একটা যুক্তি না দিলে আপনারা বুঝতে পারবেন না। এখনকার যুবক ছেলে যুবতী মহিলারা প্রেম ভালোবাসা করে না করে না? আগে তো একটু লুকিয়ে চুরিয়ে করতো, এখন সরকার যেদিন লাইসেন্স দিয়ে দিয়েছে এখন কই মুরব্বীরা বলে দেখেন না, আদলা ইটির বাড়ি চোখে মেরে চোখ খানা করে দেবে। আমার মেয়ে ফোন করতে, তোর বাবার কি হেস কি কথা বুঝতে পারিনি? ঠিক বলছি না ভুল বলছি? 14ই ফেব্রুয়ারি মুরব্বীরা তো বুঝতে পারেননি, আমার দাওয়াত ছিল উত্তর 24 পরগনায়, নিকো পার্কের সামনে দিয়ে যাচ্ছিল। আল্লাহর কি রে বাপ, চারা চারা ডাগর ডাগর সরস্বতীদের যা ভার, চারা চারা মেয়েরা যে ডিজাইনের প্রেম ভালোবাসা করতে যে শয়তানেরও চোখ হলুদ হয়ে যাবে। এই শুনুন, এখনকার ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে না করে না? আচ্ছা আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ ভালো করে বলুন, একজন মহিলা একটা পুরুষকে দেখে ভালোবাসে তার কি দেখে? তার রূপ বা চেহারা দেখে। এমন কি দেখবেন অনেক সময় মহিলারা প্রেম ভালোবাসায় ছেঁকা খেয়ে বিষ খায় না খায় না? কথা বলে না? ও তো বের আগে আগান বাগান হোটেল, কখনো হাফ প্যান্ট পরে দীঘায় ঝাম মেরেছে, কখন নিকো পার্কে ঘুরেছে, ও এড়ে গরু অন্য জায়গায় বে করেছে, এ পোল্ট্রি মুরগি বিষ খেয়ে মরে গেছে। হ্যাঁ না না? হ্যাঁ না না? তবে যেসব মেয়েরা বিষ খেয়ে মরে আমি এদের জন্য একটা সাজেশন দিয়ে যাচ্ছি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি বিষ খাবার রুগী দেখি, বিরাট কষ্ট, বিরাট, একদম মাথা খারাপ হয়ে যাবে। এবং তোরা যারা প্রেমে ছেঁকা খেয়ে বিষ খাবার নিয়ে যাচ্ছে, তোরা বিষ টিস খাসনি, খুব কষ্ট হবে। তোরা যারা প্রেমে ছেঁকা খাবি, যদি বিষ খাবার মন হয় বিষ খাইবি, কুকুরের গু 250 খেয়ে মরে যা। ভালো কথা বলিনি? কুকুরের গু যদি না পাস, সরের গু খেয়ে মরে যা। কেন? তোর এমনি কুকুরের গু খেতে হবে। কেন? রাসূলুল্লাহ বলে যাচ্ছে বাপ হলো জিন্দা কাবা, যারা বাপের মাথা হ্যাক করে তারা কাবার মাথা হ্যাক করে, যারা মমতাময়ী মাকে বিউস্তুতি করে তারা মদিনাকে বিউস্তুতি করে, যারা বাম্মার অবাধ্য হয়ে বিয়ে করে এদের কপালে আল্লাহর গজব পড়বে না পড়বে না? কথা বলে না? পড়বে। যাক, মাঝখানে একটা ইনজেকশন দিয়ে দিলুম, ওই পর্যন্ত থাক। যাই হোক, একটা মহিলা তার পুরুষের
চেহারা দেখলে ভালোবাসলো, খোদার কসম ওর চেহারাটা না দেখতে পেয়ে বিষ খেয়ে মরে গেল। হে রানাগালের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, আমি কারিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আরে একজন মহিলা একটা পুরুষের চেহারা না দেখে, রূপ না ভুলতে পেরে যদি নিজের জীবন দিয়ে দেয়, বুকে হাত দিয়ে বলো এই সুন্দর চেহারাটা বানিয়েছে কে? এই সুন্দর রূপের হেড কারিগর কে? এই রূপের মেন বিশ্ব শিল্পী কে? আরে যে মহিলা একজন পুরুষের চেহারা না দেখে নিজের জীবনটা দিয়ে দিল, সেই সুন্দর চেহারা বানালো যেই কারিগর, যেই শিল্পী, খোদার কসম সেই শিল্পী তার বিনিময়ে আমাদের কাছ থেকে কি পেল? আল্লাহ বলল যখন মসজিদে ডাকবো চলে আসবি। আমরা আল্লাহর ডাকে মসজিদে যাই। এই শোনো, ফজরের নামাজ আজান হয়ে গেছে, ফজরের জামাতের 20 মিনিট আগে করিম চাচা মাইক ধরে গ্রামের এড়ে গরুগুলো যারা ফজরের নামাজ পড়বে শুনে নাও, আর 20 মিনিট বাকি আছে। আচ্ছা, আমি আমার চাচার নিজে একটা দেওবন্দি বড় আলেম, আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, আমি ফতোয়া দিতে আসিনি, আর আমার ফতোয়া দেওয়ার ক্ষমতাও নয়, আমি মুফতি নয়। এই মসজিদে 20 মিনিট 25 মিনিট বলে না, বলে না ফজরে, এটা শরিয়াতে আছে, এটা চলবে। খোদা বলল আমি ডাকবো, আমার ডাকে আসবি। তোর 20 মিনিট বাকি আছে, কে বলতি বললো? তোর ডাকে যাবে না আল্লাহর ডাকে যাবে? আল্লাহ বলেছে আমি যখন ডাকবো তখন আসবি। তুই মাঝখানে যে কাবাবে হাড্ডি না কি বলে, তোর কে হাতি বললো? মানে এদের ইমান কিরাম খালি বোঝো, এদের ইমান বোঝো। এরা আজান, এদের অত সময় আছে? মুসলমানদের আজান শুনে ঘুম ভাই, রাত 1:30 বাজে। আমি নবীর মেম্বারে বসে বলছি, করোনা মহামারীর সময় রাত 1:30 বাজে পঞ্চায়েতে গিয়ে আদলা ইট বইসে দিয়ে, বুঝতে পারিনি। আরে ওই করোনার সময়, ওই সময় 2-3 বছর খুব অসুবিধা যায়নি। আর আমরা বক্তার লোক তো, আমার তো বিভিন্ন জায়গায় জলসার দাওয়াত হয় বিভিন্ন রাজ্যে। আর ওই সময় ওই করোনার ওই যে কাগজটা না দেখালি প্লেনের টিকিট দিচ্ছে না, মেলের টিকিট দিচ্ছে না, তাই বলি এ তো করতেই হবে, বাধ্য হয়ে যে দেশে বাস করি টিকা দিতে হবে। ওই কাগজটা না দিলে টিকিট দিচ্ছে না, তা কি করব? আমি ফজরের নামাজ পড়ে পঞ্চায়েতে গিয়ে ওই টিকাটা দিয়ে নিয়ে আসি। আল্লাহর কি রে বাপ, ফজরের নামাজ পড়ে পঞ্চায়েতে গিয়ে আমার চোখ বুলু হয়ে গেছে, দেখি শুধু আদলা ইট বসে। এইসব কি মারামারি টারামারি হলো নাকি? আর আমাদের কালিকাবাদ অঞ্চল খুব গরম এলাকা, জানেন তো। আমি বলি কোনো মারামারি টারামারি হলো নাকি রে বাবা? আমি তো বুঝতে পারি। একজন এসে বলতে ও কারিমুল্লাহ ভাই, বুঝতে পারিনি। আর না বলে ও তো সব রাত 1:30টার সময় এসে আল্লাহর ওলিরা সব লাইন দিয়ে গেছে। খোদার কসম, এরা করোনার ভয়ে রাত 1:30টায় উঠে পঞ্চায়েতে লাইন দেয়। আরে মুসলমানের বাচ্চা, রাত 1:30টার সময় উঠে তুমি যদি ওযু বানিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলতে, হে মালিক ভয় যদি করতে হয় তোকে করব, মালিক করোনাকে ভয় করি না, করোনার মালিককে ভয় করি। খোদার কসম ভয় করবে করোনার মালিককে, করোনা তোমার বাল সোজা করতে পারবে না। কিন্তু বর্তমান মুসলমান এরা সব জিনিসের ভয় করে, আল্লাহকে ভয়। এই মাদ্রাসার জলসা আমি একটা হাদিস বলি শোনেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করে। আমার চাচা বলছে ইমাম আবু হানিফার মতে যারা স্ব-ইচ্ছায় নামাজকে ইনকার করে দেয় ওরা কাফের হয়ে যায়। অপর এক হাদিসে এসছে যারা নামাজ পড়ে না ওরা শিরিক করে। কি করে? কি করে?
আপনাদের মনে কি ওয়াজ শোনেন? মৌলবীদের জিজ্ঞেস করতে পারেন না? খালি যে মৌলবী যা বলবে গাল হাঁ করে শোনেন কেন? জিজ্ঞেস করবেন যে শিরিকটা হলো কি? আমি কি আল্লাহর মানি না? আমি কি ঠাকুর পুজো করি? তা শিরিক হলো কি? আরে বুঝিয়ে বলতে হবে না? হবে না? শোনে, আমি মুসলমানের বাচ্চা, আমি নামাজ, বলো নামাজ পড়ি না, কিন্তু আমি দুর্গা পুজো, কথা বলে না এরা, আমি দুর্গা পুজো করি না, ঠাকুরের কাছে মাথা নত করি না, আর আল্লাহর মসজিদে করি না। তা তুই মালটা কি রে? তো ধরবো কোন খাতা? মধ্যগা খাতায় না মেঘা খাতা? তো হিজড়ের খাতায় নাম উঠে গেল। কথা বুঝছো না? বুঝছো না? আমি কালী পুজো করি না, কিন্তু নামাজও মানে ভগবানেরও মানি না, আল্লাহরও পরোয়া বলো বলো করি না। এই যুবক ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, মসজিদ মুখ হোক, নামাজ ও মানুষকে মানুষ বানাই। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে সুবহানাল্লাহ বলুন। নামাজ ও মানুষকে মানুষ বানায়। আচ্ছা, নামাজের কথা যখন বলছি, একটুখানি ডিবে ঢুকবো এভাবে, একটুখানি। আপনাদের কি অসুবিধা হচ্ছে না? একবার তকবীর দেবো, তকবীর সবাই বললি দেবো, নইলি দেবো। এই পিছনের ছেলেরা দেবো। ও সব না, ওরা তো সব আগুন হয়ে আসবে। কই আওয়াজ দাও তো, না রে তাকবীর। থাক বাবা, আমার ভুল হয়ে গেছে, আর বলবো। আওয়াজ দে, দেখ যেন আমসা হাগা হয়। আল্লাহর নামে আওয়াজ দেবে, শয়তানের মাথা তার কেটে দেবে। রানাঘাটার বাঘের বাচ্চারা সব রেগে গেছে, পালা পালা ধরলি ধুলো করে দেবে। এইরকম আওয়াজ দাও না, নারে তাকবীর। হয় না, হয় না। এ বাবু, আমি কারিমুল্লাহ ওয়াজ করছি, তোমরা জানো না। আমার উপরটা দেখছো, আমার ভিতর দেখছো না। আল্লাহ আওয়াজ বের করছে কিরাম জানেন? খোদার কসম, নবীর মেম্বরে বসে বলছি, আল্লাহ বলাচ্ছে। আল্লাহ, আপনারা জানেন না, আজকের 20 দিন আমার গলায় এত বড় টিউমার হয়েছে, এত বড় টিউমার অবস্থায় ওয়াজ করছি। টিউমার বুঝতে পারছো? যদি এক্ষুনি ফেটে যায় আমার অবস্থা কি হবে বুঝতে পারছো? দেখবেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, অ্যাপোলো হসপিটালে ধরা পড়েছে, আমার যে কোনো দিন অপারেশন করতে হবে। আমি শুধু ডাক্তারের অনুরোধ করে বললাম, স্যার, বাংলার অলি গলিতে আমার নামে প্রচার হয়ে আছে, আমি ওয়াজ করতে পারি আর না পারি, আমি গিয়ে মুখটা দেখিয়ে আসি, তাতে যদি আমার মৃত্যু হয় হবে। খোদার কসম, কলকাতার অ্যাপোলো হসপিটাল, পিজি হসপিটাল থেকে আমার বলেছে ওষুধে ও লাভ হবে না, যে কোনো দিন ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। টিউমারটা এত বড় আকার নিয়েছে। খোদার কসম, আজকের আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আপনারা ইউটিউবে যারা আমার শুনেছেন, আমার মা নেই, আপনারা জানেন। আমি যেদিন হয়েছি, আমার মা সেদিনই মরে গেছে। খোদার কসম, আমার দাইমারা বেঁচে আছে, তারা বলে, কারিমুল্লাহ, তোর মা যে তোকে দেখবে ওসব করে, যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, একটু দেখি, সে সুযোগ আল্লাহ দেয়নি। তোর যে একবার বুকে দুধ দেবে, সে চান্স আল্লাহ দেয়নি। খোদার কসম, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার এই 27-28 বছর বয়স, আমার জীবনে কোনোদিন আমার মার কথা মনে পড়েনি। আরে মনে পড়বে কি? আমি জীবনে তার চোখে দেখিনি, তার স্তনের দুধ খাইনি। কিন্তু খোদার কসম, এই যুবক ছেলেরা, মা কারে বলে আমি এই 20 দিনে বুঝতে পারছি। আজকের আমার জান্নাত যদি বেঁচে থাকতো, আমি জলসায় বেরোতুম, আর আমার মা হাত তুলে বলতো, আল্লাহ, মুসার মা যারা মুসার জন্য দোয়া করতো, আমি কারিমুল্লাহর মা দোয়া করছি, আমার বাচ্চাটা হকের আওয়াজ, আমার বাচ্চাটা ইসলামের প্রচারে আছে, আমার বেটাকে তুমি ক্যান্সার দিও না। খোদার কসম, দুনিয়ার সমস্ত ওষুধের পাওয়ার হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলুন।
এই যুবক ছেলেরা, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আরে পৃথিবীর সব থেকে বড় পীর আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা খাজা মঈনুদ্দিনের থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা। খোদার কসম বিশ্ব নবী বলে যাচ্ছেন, বাপ হলো জিন্দা কাবা, মা হলো মদিনা। এই রকম বাম্মা যাদের বেঁচে আছে, বাম্মার উপরে অভদ্র আচরণ করো না। বুঝবে খালা বেলা হলে বাপ যখন মরে যাবে। আজকের বাপটা খারাপ তো, বয়স্ক বাপ খিটখিট করে। খোদার কসম যেদিন হারিয়ে যাবে, হাজার বার বাপ বাপ বলে ডাকলে বাবার ডাকের সাড়া দেবে না, কবর থেকে উঠবে না। হে রানাঘাটার মুসলমান, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহকে যদি রাজি করতে চাস বাপকে রাজি কর, নবীকে যদি রাজি করতে চাস মাকে রাজি কর। যার উপরে মা রাজি তার উপরে মদিনা বলা রাজি, যার উপরে বাপ রাজি তার উপরে আমার আরশের মালিক আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলো। আব্বা, এই যে মাদ্রাসা নবীর ঘর, এই শোনে আমরা কিন্তু মাদ্রাসাতে পড়ে বেইনি। আরে হ্যাঁ, না না, আমরা মাদ্রাসায় পড়েছি না পড়িনি। তবে আমার মুফতি সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে, আমি এসে শুনলাম যে আমার মা, আমার সোনামণি বোনেদের এখন কত মেয়ে থাকে, প্রায় 150 জন। আর মুফতি সাহেব একটা জিনিস ভালো করেছে, এদের আরবির সাথে সাথে স্কুলেরও ব্যবস্থা করে দিয়েছে, মানে এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারে। এটা দারুণ জিনিস। এই দেখেন, আমাদের মৌলবীদের অন্ধ হলে হবে না, শোনেন, গোড়ামি করলে হবে না। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম কাঁচের গেলাস নয়। একজন মহিলা যদি স্কুলে যায় তার ঈমান চলে যাবে? কথা বল, ইসলাম বারণ করেছে যে ও মূর্খ হয়ে ঘরে বসে থাক? ইসলাম বলে দিয়েছে? খবরদার, এই বাবু, ফতোয়াবাজি মৌলবি হবে না। আমি তো অনেক জলসায় যুবকদের বলে আসি, এ বাবু, এসা 17 রেখার নামাজ তো তুই 4 রেখাত পড়। আমি কি বলেছি তুই সুন্নত পড়িনি? এ বাবু, বুঝতে পারছো না? আমি বলছি তুই 4 রেখাত পড়। আমি কিন্তু বলিনি তুই সুন্নত পড়িনি। কেন? খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, 13 রেখাত না পড়লি তুই জাহান্নামে যাবি না, 4 রেখাত না পড়লি জাহান্নামে যাবি। আমার কথা বুঝছো না? বুঝছো না? 4 রেখাত না পড়লে 4 রেখাত কার হুকুম? তুই তো মোটে পড়ছিস না, অন্তত 4 রেখাত পড়, জাহান্নামতে বেঁচে যা। আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাক, আল্লাহ রাজি হলি তোর গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলো। ফতোয়া মেরে ইসলাম কঠিন করবে না। মহিলারা সব করবে, তার একটা সিস্টেম আছে, সিস্টেমের উপরে চললে অসুবিধা কি? এই গতকালকের আমি জীবন তোলায় বললাম, এই শোনেন, একটা বেধর্মী প্রশ্ন করেছে একটা মুসলিম ছেলে যে তোমাদের মুসলিম মেয়েরা ওই বোরকা পরে গায়ে এরম হামাজামা দিয়ে থাকে কেন? তা ইয়ে বলতে যে বা এটা মুখই বলবো না, বাস্তবে দেখাবো। বলে দেখা, বলে শোনে শোনে শোন, পুকুর পাড়ে চল, পুকুর পাড়ে চল। পুকুর পাড়ে গিয়ে একটা দোকানে নিয়ে গেছে, দোকানদারের বলছে 2টো লজেন্স দাও। কি? আরে আব্বা, সেই এক একটা লজেন্স দেখবেন কাগজে মোড়া থাকে না, 2টো লজেন্স নিয়ে একটা লজেন্সের কাগজ, আর একটা লজেন্স কাগজ মুড়ে মাটিতে ফেলে দেয়। ওর বলতে 2টোর মধ্যে একটা তুলে খা। ও কোনটা তুলে খাবে? কাগজের মোড়াটা তুলে মোস্তানি কো সুন্দর। মোল্লার ছেলেটা বলে চেবড়ে লাল করে দেবে। কেন? বলে ওটা তুললিনি কেন? ও তো ধুলো ময়লা লেগে গেছে। আরে বাবা, খালা বুঝলি বেলা হলি, যে জিনিস খোলা থাকে তার গায়ে ধুলো ময় জিনিস কেউ খায় খায় না। মুসলিম মহিলারা আল্লাহ তাদের দেহ, তাদের বডি এত নিয়ামত দিয়েছেন, মায়াবী দিয়েছেন,
তাই মুসলিম মহিলারা ঢেকে রাখে যাতে কুকুরের ছানার ছাপ তার শরীরে না পড়ে। কথা বুঝছো না? বুঝছো না? তবে আমি একটা কথা বলে যাই, যে সমস্ত মহিলারা, যে সমস্ত মেয়েরা আজকের ফজরের নামাজের পরে জলসা করছিলাম বেলমুজুরে, আজকের ফজরের নামাজের পরে ওই বেলমুজুরের পাশমাখালি দক্ষিণ চব্বিশ পরগনার শেষ, আমি নবীর বলছি, এখানে নেট চলছে। আমি গত 4 মাস আগে একটা জলসা ছিলাম ওই দুর্গ মণ্ডপে আমার যে নিয়ে গেছিল ভদ্রলোক, মোটর সাইকেল করে নিয়ে যাচ্ছে, গাড়ি তো ওদিক পেরোয় না, নদী পেরুতিয়া, তো আমার নিয়ে যাচ্ছে ওদিক থেকে। আমার বলছে কারিমুল্লাহ ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলের নাম হাবিবুল্লাহ গাজী। কি না? আমার ছেলে বর্তমান বসিরহাট মাদ্রাসায় পড়ছে, মাওলানা। 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। গিয়ে সুবহানাল্লাহ বলবেন। ইস, ক মাসে হাফেজ হয়েছে? এখানে আলেম উলামাদের জিজ্ঞেস করেন, ভালো বিলিয়ান স্টুডেন্ট হলে অন্তত 2 বছর সময় লাগে হাফেজ হতে। এ হয়েছে কদিন? মাত্র 8 মাসে। আমি মনে মনে করে ভালো, কি ভালো জমি মানে বুঝতে পেরেছ? কে ঠিকই ধরে, জ্ঞানী লোক বড় পীর আব্দুল কাদের জিলানী 19 বারা কোরআনে হাফেজ হয়েছে, মায়ের কোলে বলো আর মায়ের পেটে বলো। কেন? কেন মা 19 বারা কোরআনে, মেয়েরা 19টা সিরিয়ালের হাফেজ। ঠিক বলি কিনা ভুল বলি? রাত্রে যদি মিস হয়ে যায় সকালে কাজ আদায় করে। না না, খোদার কসম, মা 5 ওয়াক্ত নামাজি হবে, ছেলে পশ্চিম বাংলার তবলিগের জন্মদাতা মাওলানা হক সাহেব হুজুর হবে, মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে ফুরফুরা দাদা পীর হবে, মা নেককার হবে, ছেলে বসিরহাটের আল্লামা রুহুল আমিন হবে, মা ইমানদার হবে, ছেলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী হুজুর হবে। নইলে মা 12 বাজালির ব্যাডে 13 বাজালি হবে, মেয়ে নুসরাত জাহান তৈরি হবে, তলপাট বার করে নাচবে। চরিত্র ঠিক করো, খোদার কসম। যে সমস্ত মহিলারা বিয়ের আগে নিজের জমি, নিজের ইজ্জত, নিজের সম্মান পার্কে বসে, হোটেলে গিয়ে নির্জন নাস্তায় নিজের জমি অন্যের দিয়ে চাষ করায়, খোদার কসম রাসূলুল্লাহ বলে গেছে এরা জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানেরা পাবে না। আলহামদুলিল্লাহ, আমি মাহারা ছেলে দোয়া করি এই রানাঘাটের মাটিতে আল্লাহ এত বড় নিয়ামত, এত বড় মাদ্রাসা আমার সোনামণি মা বোনেদের, আরে এই সমস্ত মহিলারা আগামী দিন বেরিয়ে সমাজকে পরিবর্তন করবে, বন্ধনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, গ্রুপ লোনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আচ্ছা বলুন বাবু, আমি যদি সারা জীবন ওয়াজ করি বন্ধন লোন বন্ধ করতে পারবো? আমার মতো কাঁচা বাংলার ওয়াজ, বন্ধনের ওয়াজ আমার ইউটিউবে শুনেছেন তো? খোদার কসম, কোন বক্তা ও ভাষা বলে যে ভাষা বলে রেখি শুনে রাখবে, তারপরেও বন্ধন লোন গ্রুপ লোন বন্ধ হচ্ছে। তাহলে এটা বন্ধ করতে গেলে সমাজকে আগিয়ে আসতে হবে, আর সমাজে আগিয়ে আসবে কারা? মূর্খ অজ্ঞ মহিলারা, ওরা কিছু বোঝে না। ওদের যাবে মৌলবিকা কথা বাদ, আমার স্বামী গরিব মানুষ, একটা মোটর ভ্যান কিনবে, তা কি হয়েছে ও 50,000 টাকা নি। ও মা, হেঁকাতে গিরি করি, ওই মোটর ভ্যান তোর বর চালাতি পিলিয়ারে ধাক্কা মেরে ফুলের মালা ভেঙে দেয়। কেন? ও তো হারাম মালে কেনা। ওই সমাজ পরিবর্তন করবে আমার এই সমস্ত বোনেরা, এরা মাদ্রাসাতে বেরিয়ে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম দিয়ে মানুষদের বুঝাবে, মেয়েদের বুঝাবে। আমার সোনার বাবাজি, এই মাদ্রাসা আগামী দিন আরো এগিয়ে যাক। আপনারা চান? তোগা কিছু দিতে হবেন নি বাপ, একটু হিম্মত করে বলো, আপনারা চান?
সকলে হাত তুলে বলুন চান। আরে নবীর মাদ্রাসার জন্য একটু হাত তোলো না, আল্লাহ তোর হাতে ক্যান্সার দেবে না, একটু হাত তোলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হায়দ্রাবাদ সোনার বাবাজি, এতগুলো লোক এখানে বসে আছে, খোদার কসম আমি জন্মের পরে আমার মাকে দেখি নাই। আমার নবী বলেছে ওয়ানাদের দোয়া কবুল হয়, আমি একজন মা হারা ওয়ানাদ। এতগুলো লোক এখানে বসে আছে, আমি সর্বপ্রথম একজন হাত তুলে বলবেন আমি 20,000 30,000 চাইবো না। খোদার ঘর সোনামণি মা বোনদের জন্য, নবীর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় 10,000 টাকা দেবেন। কোন সোনার ভাই আছেন, সোনার তরুণ আছেন, সোনার যুবক, সোনার নওজোয়ান রানাগানার মাটিতে সর্বপ্রথম হাত তুলে বলবেন ইনশাআল্লাহ কারিমুল্লাহ ভাই, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আগামী বছর আমি আপনার রমজান পর্যন্ত কি মাদ্রাসা খোলা পর্যন্ত 10,000 টাকা আমি একা দিয়ে দেবো। যদি একবার দিতে ভারী লাগে 2বার 3বার ধরে মুফতি সাহেব বা সেক্রেটারির হাতে দিয়ে দেবো। 10,000 টাকার দাতা প্রথম হিম্মত করে হাত তুলবেন ইনশাল্লাহ। আছেন? ও সর্বনাশ, কই খয়রুল বাবু কই? আহারে সভাপতি হতো আইসা হো আমাদের খয়রুল সাহেব, আল্লাহ ওর সম্মান আরো বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার সভাপতি আলহামদুলিল্লাহ। আহারে আহারে সোনারে ভাই কোনখানেতে ছিলে, আর ছিলে কি না ছিলে বলে এত টাকা দিলে, কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান, আর খোদা থাকে তুমি অতি তাড়াতাড়ি, দয়া করে দিও খোদা টাটা সুমো গাড়ি, বলেন আল্লাহুম্মা আমিন। খয়রুল ভাই নগদ 5,000 টাকা দিয়েছে, আর বলছেন আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে আরো 10,000 দেবো। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খয়রুল ভাই বলুন জিন্দাবাদ। 15,000 টাকা বলুন মারহাবা। ওর মাই মুরব্বি জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন।